গিরিবরধারী। জয় গোপীজন বল্লভ গিরিবরধারী। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যমুনা তীরা বনচারী। যমুনা তীরা বনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। জয় গোপীজন বল্লভ গিরিবরধারী। সবাই সবাই কীর্তন করুন। জয় যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যমুনা তীর বনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। সবাই সবাই হরিনাম করুন জোরে উচ্চস্বরে। কৃষ্ণ কৃষ্ণ লাউডলি লাউডলি। হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। জয় রাধা গোবিন্দ রাধে। জয় গোরা নটরাজ জয় গোরা নটরাজ জয় গৌরা নটরাজ। জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা মা। জয় জয় প্রভুপাদ জয় প্রভুপাদ।
জয় জয় গুরুদেব 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 জয় গুরুদেব। নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল গৌরা হরি বল। जय श्री श्री राधा गोविंद देव श्रीमन महाप्रभु जगन्नाथ बलराम सुभद्रा महारानी की, जगत गुरु शिला प्रभुपाद की, समवेत गौर भक्त वृंद की, हिज ग्रेस जर्नीवास प्रभु की जय जय। निताई गौर प्रेमानंदे हरे हरि बोल। হরে কৃষ্ণ। তো আমরা খুবই ভাগ্যবান, আমাদের মন্দিরের হলে এখন উপস্থিত আছেন হিজ গ্রেস জর্নীবাস প্রভু। হরি বল। আমরা ওনাকে স্বাগত জানাবো। একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলে সবাইকে অনুরোধ করা হচ্ছে হাত তুলে উচ্চ স্বরে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। এর সাথে সবাইকে স্বাগত জানাই আজকের বৈকাল সন্ধ্যাকালীন ভগবদ গীতা ক্লাসে। তো অনুরোধ করা হচ্ছে সবাইকে সামনে আসুন, দয়া করে সব ফাঁকা জায়গা আছে, সবাই সামনে চলে আসুন। আর আগামী 1 ঘন্টা খুব মন দিয়ে ভগবদ গীতা শ্রবণ করার চেষ্টা করুন। মোবাইল ফোন সাইলেন্ট মোডে রাখুন আর এই ভগবদ গীতা রস আস্বাদন করুন। ওকে, তো আমরা শুরু করব মঙ্গলাচরণ বলে। সবাই হাত জোর করে চোখ বন্ধ করে যদি মঙ্গলাচরণ মন্ত্র জানেন তো একসঙ্গে বলুন, না হলে শ্রবণ করুন। ओम ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथं वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगन ललिता श्रीविशाखान्वितांश्च च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतुषे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेशा गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां श्री जगन्नाथ सिन्धुवये वच। पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। तो शास्त्रे बला হয়েছে কলির দোষে নিধি রাজম अस्ति एक महद्गुण कीर्तनेव कृष्णस्य मुक्त संग परम रजेत। तो এই কলিযুগ হচ্ছে দুঃখের সাগরের মতো। কলির দোষে নিধি রাজম, সব দোষের সাগর। এভরিথিং ইজ সো, সব জায়গায় এত ভেজাল, সম্পর্কে ভেজাল, খাদ্যে ভেজাল, জিনিসপত্রে ভেজাল। ওই জন্য কালের দোষে নিধি রাজন, দোষের পুরো ভর্তি কলিযুগে। এভরিথিং হ্যাজ সো মেনি ডিফেক্টস।
আমাদের জীবদেরই 4টে ডিফেক্ট আছে, শাস্ত্রে বলা হয়েছে অপন্ন ইন্দ্রিয়, ভ্রমিথনা ইত্যাদি। কিন্তু এর মধ্যে একটি খুব মহৎ গুণ আছে কলিযুগে। সেটি কি? সেটা হচ্ছে শুধুমাত্র ভগবানের পবিত্র নাম, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণস্য কীর্তনস্য বা কৃষ্ণস্য, ভগবান শ্রীকৃষ্ণের কীর্তন করে মাত্র ব্যক্তি মুক্ত সঙ্গ পরম ব্রজেত, এই জড় জগৎ থেকে মুক্তি লাভ করতে পারে। এত সহজ এই ভগবানের নাম কীর্তন করা, ভগবানের লীলা কীর্তন করা, ভগবানের গুণ কীর্তন করা, এটাই হচ্ছে জীবের পরম কর্তব্য। আমাদের পরম কর্তব্য হচ্ছে এই ভগবানের নাম কীর্তন করা, জপের মাধ্যমে ভগবানের লীলা কীর্তন করা। আমরা যখন সকালবেলা শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করি, শ্রীমদ্ ভাগবতমে পুরো ভগবানের লীলা পুরো ভরপুর রয়েছে, ভগবান আর ভগবানের ভক্তদের লীলা ভরপুর রয়েছে। আর ভগবানের গুণ কীর্তন করা, ভগবানের নানা রকম গুণের বর্ণনা করা, ভগবানের অসংখ্য গুণ, কিন্তু সেই গুণগুলির ব্যাপারে আমরা কীর্তন করব। এতে কি হবে? নষ্ট প্রায় সুভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া। আমাদের হৃদয়ের মধ্যে অনেক কলুষিত আছে, হৃদয়ে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যতা। অনেক সময় আমাদের এগুলো অনুভূতিও হয়, ছি 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 কি করে বসলাম, রাগের মাথায় এরকম উল্টো পাল্টা বলে দিলাম, হয় না অনুভূতি? বা ছি ছি কি করে ফেললাম, লোভে পড়ে 10টা রসগোল্লা খেয়ে ফেললাম, এদিকে শরীর খারাপ, হয় না এরকম? মানে অনুভূতি তো হয় যে এইসব নষ্ট প্রায় অভদ্রেশ, এই যে অভদ্র আছে, অভদ্র মানে এই যে নেগেটিভ কোয়ালিটিস গুলো আছে, এইগুলো সবার মধ্যে অনুভূতি আছে যে আই এম অলসো সাফারিং ফ্রম অল দিস নেগেটিভিটিস। কামনা বাসনা থাকা, কাম মানে তীব্র কামনা বাসনা থাকা কোনো বস্তুর প্রতি বা কোনো ব্যক্তির প্রতি। ক্রোধ তো সবাই জানেন, তীব্র ক্রোধ। লোভ, কোন ভৌতিক বস্তুর প্রতি লোভ, তীব্র লোভ। কাম, ক্রোধ, লোভ। মোহ মানে ইলিউশন, যা নয় তাকে ভাবা, যেটা অসত্য তাকে সত্য ভাবা, অসত্যরে সত্য করি মানি। কাম, ক্রোধ, লোভ, মোহ। মদ, গর্ব, অহংকার। এই গর্ব, কুন্তী মহারানী বলছেন মূলত চারটে গর্ব থাকে ব্যক্তির মধ্যে। সেই 4টে গর্ব কি কি থাকে? উঁচু কুলে জন্মগ্রহণ করা, আমি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছি, বা খুব ঐশ্বর্যবান হওয়া, ও আমি কত ধনী ব্যক্তি, এরা সব গরিব বেচারা। আর সুন্দরতা, ও আমি কত সুন্দর, এনারা কত দেখতে ভালো না, এরকম নিজেকে মনে করা। আর চতুর্থ কি? অনেক জাগতিক জ্ঞান লাভ করা, ও আমি ব্যারিস্টার, আমি এই এত পড়াশোনা শিক্ষা করেছি, এই লোক বেচারা আনপড় গওয়ার। এইভাবে মদ মানে প্রাইড। এই আর লাস্টে হচ্ছে যেটা খুব কষ্ট যাওয়া, সেটা হচ্ছে মাৎসর্যতা, এনভিয়াসনেস। ভেরি ডিফিকাল্ট টু গেট রিড অফ এনভিয়াসনেস। ইনফ্যাক্ট যখন বলা হয় যে যখন আমাদের মধ্যে মাৎসর্যতা চলে যায়, তখন আমরা আর এই জড়জগৎ ধামে থাকি না, আমরা ভগবানের ধামে পৌঁছে যাই। দ্যাট ইজ দ্য লাস্ট লেয়ার which is very difficult to get rid of. তো এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যতা যদিও মনে হয় যে খুব কষ্ট করে যাবে, কিন্তু খুব সহজেই কিন্তু এর থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। কিভাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ভগবানের পবিত্র নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার ফলে, এই হরে কৃষ্ণ মহামন্ত্রে, এটাকে মহামন্ত্র বলা হয়েছে। প্লিজ কথা বলবেন না। এই মহামন্ত্রের মধ্যে সমস্ত শক্তি দেওয়া আছে, সমস্ত শক্তি। শিক্ষাষ্টকমে বলা হয়েছে নাম আকারি বহুদা নিজ সর্বশক্তি তত্তার্পিত নিয়মিত স্মরণেন কালহ।
ভগবানের যত শক্তি, সর্বশক্তি এই ভগবানের নামে সঞ্চিত আছে। ইট ইজ দেয়ার ইন দ্য নেম অফ দ্য হোলি নেম অফ দ্য লর্ড। আর যখন আমরা ভগবানের নাম জপ করি, উচ্চারণ করি, তখন কি হয়? এর ফলে সেই শক্তিগুলিতে আমরা সমন্বিত হই। উই গেট দোজ এনার্জিজ, পজিটিভ এনার্জিজ অফ দ্য লর্ড। যত শুদ্ধভাবে আমরা ভগবানের নাম জপ করি, তত সেই এনার্জিস গুলো আমাদের ইম্প্যাক্ট করে। আর আমাদের এই যে আমি বললাম কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যতা, এগুলো আস্তে আস্তে ক্ষয়ে যায়, আস্তে আস্তে ক্ষয়ে যায়। যত ভগবানের নাম জপ করবেন, আস্তে আস্তে এই অভদ্র মানে এই নেগেটিভিটি জিনিসগুলি আস্তে আস্তে চলে যাবে। আর সাথে সাথে নিত্যম ভাগবত সেবায়া, নিত্যম মানে কন্টিনিউয়াস, ইটার্নাল, সব সময়ের জন্য ভাগবত সেবায়া, ভগবান আর ভগবানের ভক্তদের ব্যাপারে শ্রবণ করা। যেমন আমি বলছিলাম, ভগবানের লীলা, ভগবানের ভক্তদের লীলা ব্যাপারে যদি শ্রবণ করতে যান, সকালবেলা এসে আপনারা শ্রীমদ্ ভাগবতম আমাদের মন্দিরের হলে অ্যাটেন্ড করতে পারেন। প্রতিদিন সকালবেলা 8টা থেকে 9টা 1 ঘন্টা শ্রীমদ্ ভাগবতম এখানে পাঠ হচ্ছে নিয়মিত, হাজার হাজার, অনেক বছর ধরে, অনেক বছর ধরে পাঠ হচ্ছে। আর আমরা সন্ধেবেলা যে ভাগবত গীতা পাঠ করি, এটা তো সাক্ষাৎ ভগবানের বাণী। এই ভগবানের বাণী পাঠ করলে আমাদের এই হৃদয়ের মধ্যে যে নষ্টপ্রায় সুভদ্রেশু নিত্যম ভাগবতে সেবায়া, এগুলো অটোমেটিক চলে যাবে। এইগুলোর জন্য আপনাকে আলাদাভাবে কোনো কোর্স করতে হবে না। অ্যাঙ্গার ম্যানেজমেন্ট কোর্স, प्राइड कंट्रोल कोर्स, नथिंग यू हैव टू डू, जस्ट बैठिए, श्रवण करिए, बस। सिंपल है ना? কোনো কোনো অসুবিধা হচ্ছে, কোনো ডিগবাজি বা কোনো লাফালাফি কিছু করতে হচ্ছে? চুপচাপ মাদুরের মধ্যে বসে, পাখার তলায় বসে আরামসে ভগবত গীতা শ্রবণ করুন। কান দিয়ে প্রবেশ করবে, ডিটারজেন্টের মতো হৃদয়ে পৌঁছবে, আর যত এই নেগেটিভিটি আস্তে আস্তে সব চলে যাবে। সাচ এ সিম্পল প্রসেস। একবার শিল প্রভুপাদকে ভক্ত জিজ্ঞেস করছে, প্রভুপাদ, হোয়াট ডু ইউ ওয়ান্ট আস টু ডু? আপনি কি চান, আমাদের কি করতে চান? প্রভুপাদ বলছেন, আই জাস্ট ওয়ান্ট ইউ অল টু ডু ড্যান্সিং কীর্তন। ড্যান্সিং কীর্তন এগুলো সবাই জানে। ড্যান্সিং কীর্তন করতে করতে when you will get tired, take prasad and take rest and again do dancing কীর্তন। হা হা, কি সুন্দর না জীবন! ড্যান্সিং কীর্তন করো, একটু বিশ্রাম করো, প্রসাদ পাও, আবার ড্যান্সিং কীর্তন করো, হরি বল। একদম সুন্দর জীবন। এইভাবেই তো ভগবানের ভক্তরা এইভাবে দিব্যানন্দ লাভ করেন। হ্যাঁ, लाइफ इज सो वंडरफुल। बाहर लोकेरा भावे बेचारा लोग मंदिर में जाता है, इतना ही उम्र है क्या मंदिर जाने का, उम्र है क्या भाई? ये मुंबई में तुम लोग क्रिकेट खेलो, बैट बॉल, फुटबॉल खेलो, तो क्या मंदिर जाते हो? क्या तुम लोग अपना लाइफ को क्या वेस्ट कर रहे हो? বাইরের লোক এরকম ভাবে ভাবে আমরা খুব দুঃখে আছি, কিন্তু দিব্য আনন্দে আছে ভক্তরা। একটু আগে কি সুন্দর ধমাকেদার কীর্তন হচ্ছিল, সুন্দর গৌরারতি হলো, হ্যাঁ, এভাবে সুন্দর এখন ভাগবত পাঠ হবে। এইভাবে ভক্তরা নিজেদের জীবন ভগবত কেন্দ্র করে দিব্য আনন্দ লাভ করে। এই আনন্দ ইটার্নাল, এভারলাস্টিং, এভারলাস্টিং। অ্যান্ড বাইরে বিদেশে যখন শিল প্রভুপাদ প্রচার করছিলেন, তখন বলছিলেন, শিল প্রভুপাদ বলছেন, তোমরা আসলে বিদেশে তখন সেই সময়, এই সময় এখনো সব সময় ড্রাগ অ্যাডিক্ট ভর্তি ছিল। তো ওনারা ড্রাগস কেন নিতেন? টু স্টে হাই। প্রভুপাদ, উই আর টেকিং ড্রাগস টু স্টে হাই। হাই মানে নেশাটা আরো তীব্র থাকার জন্য। শিল প্রভুপাদ বলছেন, আমি তোমায় এমন এমন ড্রাগস দেবো যে সেই ইউ উইল স্টে হাই অ্যান্ড ইউ উইল স্টে হাই ফর এভার। এমন না যে যখন ড্রাগসের ইফেক্ট চলে যায় তখন আবার কি হয়ে যায়, ব্যক্তি আবার সাধারণ। কিন্তু শিল প্রভুপাদ বলছেন, আমি তোমায় এমন তোমায় হরিনাম করাবো, তোমায় ইউ উইল অলওয়েজ স্টে হাই, সবসময় তুমি একদম দিব্য আনন্দ অনুভূতি করবেন। তো আজকে আমরা ভাগবত গীতাতে 3য় অধ্যায়ের 14 শ্লোক পাঠ করব। ঠিক আছে, আপনারা টিভিতে দেখতে পারেন, আর না হলে নিজেদের মোবাইলকে ভাগবত গীতা বানিয়ে দিন। কিভাবে? গুগলে যান, লিখুন গীতা 3.14, আর দেখুন আমি লিখেছি গীতা 3.14। বেদাবেস বেরিয়ে গেছে, বেদাবেসটা ক্লিক করলাম, ভাগবত গীতা বিজি 3.14। সো ভেরি ইজি না ভাগবত গীতা? ইউ ক্যান টেক এ মোবাইল, যার জাগতিক বস্তুকে আধ্যাত্মিক বস্তু বানিয়ে দিন। এখন গীতাটা, আমার মোবাইলটা মোবাইল না, এই মোবাইলটা হয়ে গেছে এখন ভাগবত গীতা। আপনারা দেখতেও পাচ্ছেন, আমার পরে সবাই আপনারা রিপিট করুন। অন্নাৎ ভবন্তি ভূতানি পর্জন্যাদন্ন সম্ভব যজ্ঞাৎ ভবতি পর্জন্যো
यज्ञ कर्म समुद्भव अन्नात् भवन्ति भूतानि पर्जन्यादन्न सम्भव यज्ञात् भवति पर्जन्यो यज्ञ कर्म समुद्भव। সবাই উচ্চারণ করুন ভগবানের শ্লোক, ভগবানের গীতার বাণী, সবাই প্লিজ। अन्नात् भवन्ति भूतानि पर्जन्यादन्न सम्भव यज्ञात् भवति पर्जन्यो यज्ञ कर्म समुद्भव। শব্দার্থ মানে এই সংস্কৃত শ্লোকের ওয়ার্ড টু ওয়ার্ড বঙ্গানুবাদ ট্রান্সলেশন। ওকে, অন্নাৎ অন্ন থেকে, ভবন্তি উৎপন্ন হয়, ভূতানি জড়দেহ, পর্জন্যাৎ বৃষ্টি থেকে, অন্ন অন্ন সম্ভব উৎপন্ন হয়, যজ্ঞাৎ যজ্ঞ থেকে, ভবতি সম্ভব হয়, পর্জন্য বৃষ্টি, যজ্ঞ যজ্ঞ অনুষ্ঠান, কর্ম শাস্ত্রোক্ত কর্ম, সমুদ্ভব উদ্ভব হয়। অনুবাদ, ভগবান বলছেন অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে, বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়। কারেক্ট? এখন অব্দি ক্লিয়ার? ভেরি সিম্পল। আবার বলছি, অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে, আর বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়। মন দিয়ে শুনুন, সবাই মন দিয়ে শুনুন, এদিক ওদিক কিছু তাকাবেন, একদম মন দিয়ে ভগবত গীতায় পুরো ডুবে যান। যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। একদম স্টেপ বাই স্টেপ। এবার আমি উল্টোটা পড়ি, তাহলে দেখুন, শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয়, বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে। ক্লিয়ার? উল্টে গেলাম। তাৎপর্য, শিল বলদেব বিদ্যাভূষণ ভাগবত গীতার ভাষ্যে লিখেছেন, তো এই ভাষ্যটা পুরো দেওয়া আছে সংস্কৃতে। এরপরে এর অর্থ কি? পরমেশ্বর ভগবান হচ্ছেন যজ্ঞ পুরুষ। দেখতে পাচ্ছেন আপনারা, পরমেশ্বর ভগবান হচ্ছে যজ্ঞ পুরুষ, অর্থাৎ সমস্ত যজ্ঞের ভোক্তা হচ্ছেন তিনি। তো যদিও কখনো কখনো দেখা যায় দেবী দেবতাদের যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, কিন্তু দেখবেন যে পণ্ডিত যজ্ঞ পাঠ করছে, সব কিন্তু দেখবেন বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, সব যজ্ঞের মন্ত্র কিন্তু বিষ্ণুকে অর্পণ করছেন। কারণ কি? কোনো নো ডেমিগডস হ্যাভ দি অডাসিটি টু অ্যাকসেপ্ট যজ্ঞিক অনুষ্ঠান, যজ্ঞের আহুতি। ক্যানট অ্যাকসেপ্ট, দে ক্যান অনলি পাস ইট ওভার টু বিষ্ণু। আবার বলছি, অ্যাকসেপ্ট করার কারো ক্ষমতা নেই। তো আপনি হয়তো ভাবছেন সরস্বতী পুজো হচ্ছে যজ্ঞ অনুষ্ঠানে, কিন্তু she does not have the audacity to accept the ahuti oblations. She can only, what can she do? Pass on to her Lord. Her Lord is our Lord, everybody's Lord, ভগবান শ্রীকৃষ্ণ। তো ওই জন্য লেখা হচ্ছে পরমেশ্বর ভগবান হচ্ছেন যজ্ঞ পুরুষ, অর্থাৎ সমস্ত যজ্ঞের ভোক্তা হচ্ছেন তিনি। সমস্ত যজ্ঞের, যেখানে আপনি যজ্ঞ অনুষ্ঠান করেন, যদি প্রামাণিক যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, তো ভোক্তা যজ্ঞপতি যজ্ঞেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই। দেহের অঙ্গ প্রত্যঙ্গ যেমন সারা দেহের সেবা করে, ভগবানের অঙ্গস্বরূপ বিভিন্ন দেবদেবীরাও তেমনি ভগবানের সেবা করেন। ইন্দ্র, চন্দ্র, বরুণ আদি দেবতাদের ভগবান নিযুক্ত করেছেন জড়জগৎকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। ওকে, তো যেভাবে হাত, দেখুন এই হাত ঠাত সব শরীরকে রক্ষা প্রদান করছেন, যদি হাত না থাকতো খাবারটা উঠিয়ে মুখে দিতে হবে, ঠিক না? তো সেইভাবে যেমন হাত পা সব মিউচুয়ালি কোঅপারেট করছে শরীরটাকে চালানোর জন্য, ঠিক তেমন ভাবে, মন দিয়ে শুনবেন, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ইজি অলসো,
যেভাবে প্রত্যেক ডিপার্টমেন্ট আছে একটা দেশকে চালানোর জন্য, একটা ফাইন্যান্স মিনিস্ট্রি আছে, একটা এডুকেশন মিনিস্ট্রি আছে, পাওয়ার মিনিস্ট্রি আছে, হোম মিনিস্ট্রি আছে, আর এই প্রত্যেক মিনিস্ট্রির একটা মিনিস্টারও আছে, কারেক্ট? ফাইন্যান্স মিনিস্টার আছে, হোম মিনিস্টার আছে। তো এই প্রত্যেক ডিপার্টমেন্ট বা প্রত্যেক মিনিস্ট্রি দরকার একটা দেশকে চালানোর জন্য। ঠিক সেইভাবে ভগবানও এইভাবে আলাদা আলাদা মিনিস্ট্রি নিযুক্ত করেছেন। যেমন বৃষ্টির মিনিস্ট্রি, আর বৃষ্টির মিনিস্টারকে ইন্দ্র, ওকে। ওয়াটার মিনিস্ট্রি, আর ওয়াটার মিনিস্টারকে বরুণ দেব, কারেক্ট। এডুকেশন মিনিস্ট্রি, আর এডুকেশন মিনিস্ট্রেস কে সরস্বতী দেবী, ঠিক আছে? তো বোঝা যাচ্ছে এইভাবে ভগবানও আলাদা আলাদা জিনিস আলাদা আলাদা মিনিস্ট্রি নিযুক্ত করেছেন। এখন ওই প্রত্যেক মিনিস্ট্রিতে হয়তো একটি অধিষ্ঠাত্র দেবী আছে, নয়তো একটি অধিষ্ঠাত্র দেবতা আছে, ঠিক না? কারেক্ট। এখন যদি সাধারণ মানুষ তাদেরকে ভগবান ভেবে পুজো করে, ভাই আপনি ভগবান, সরস্বতী দেবী আপনি ভগবান, আপনি ভগবান, আপনি ভগবান, হ্যাঁ, কেন করে? ঠিক পড়াশোনার সময়, পড়াশোনার জন্য যারা যারা পড়াশোনা করে পাশ করে গেছে, সত্যি করে বলুন এখন আপনারা সরস্বতী পুজো করেন? না প্রভু, এখন তো পাশ হয়ে গেছে, চাকরি বাকরি ঢুকে গেছে, এখন কেন করব? তো দেখুন, আপনি করতেন কেন? প্রভু এখন বাচ্চাদের করাই, আর বাচ্চারা যখন পাশ করে হয়ে যাবে, চাকরি টাকরি ঢুকে যাবে, তখন বাচ্চারা করবে? করে না। তো একটা কোনো পার্টিকুলার কার্যকলাপের জন্য, একটা কোনো পার্টিকুলার কার্যসিদ্ধির জন্য সেই দেবী বা দেবতার আপনি শরণ গ্রহণ করেছেন। যদি আপনাদের এখন ফ্যাক্টরি থাকতো, বা হয়তো আছে অনেকের, তাহলে ফ্যাক্টরিতে বিশ্বকর্মা পুজো করতেন, ঠিক না? কোনো চাকরিজীবী লোক বিশ্বকর্মা পুজো করে বাড়িতে? কোনো স্টুডেন্ট বিশ্বকর্মা পুজো করে না? কেন ভাই, কেন করব? বিশ্বকর্মা হচ্ছে টুলস অ্যান্ড মেশিনারিজ এর দেবতা, ওনাকে করলে হয়তো আমাদের ফ্যাক্টরির রেভিনিউ বাড়বে, অর্ডার টর্ডার ভালো পাবো, টাকা পয়সা ভালো আসবে, কিন্তু আমার তো ফ্যাক্টরি নেই, তাহলে আমি কেন ওনাকে প্রসন্ন করব? তার মানে কি বোঝা যাচ্ছে? যে ব্যক্তি, জড়জাগতিক ব্যক্তি কোনো দেবী বা দেবতাকে চুজ করে নেয় তার পার্টিকুলার কার্যকলাপের জন্য। এখন কিছুদিন পরে নীল ষষ্ঠী আসবে, ঠিক না? নীল ষষ্ঠী কবে আসে কারো জানা আছে? কালকে। হরে কৃষ্ণ। কালকে তো মন্দিরে, শিব মন্দিরের একদম লাইনে মাতাজিদের লম্বা লাইন থাকবে, যারা পুত্র সন্তান কামনার জন্য নীল ষষ্ঠী করে থাকে না, ঠিক বলছি? জানেন না হয়তো অনেকে, নাকি? ওই দিনও গেছে, এখন জানাই না লোকে এগুলো কি, বাবা নীল ষষ্ঠী কি। তো আমাদের পানিহাটি মন্দিরে দুটো শিব মন্দির আছে। পানিহাটি মন্দিরে গঙ্গাধর আর তারকেশ্বর দুটো শিব মন্দির আছে। যদি যান পানিহাটি ইস্কন মন্দিরে, গঙ্গার পারে, খুব সুন্দর, যেতে পারেন, সেখানে দুটো শিব মন্দির আছে। এই নীল ষষ্ঠীর দিন লম্বা লাইন সকাল থেকে মাতাজিতে, কেন? পুত্র সন্তান চাই। আর যদি যখন মাতাজির যারা পুত্র সন্তানদের বিয়ে থা হয়ে গেছে, তারা কি এখন নীল ষষ্ঠী করে? আমি তো এখন দাদু দিদা হয়ে গেছে, এখন কেন নীল ষষ্ঠী করবো, ঠিক না? তো যখন দরকার ছিল তখন করেছেন, আর যখন এখন দরকার নেই তো সেই দেবতা এখন অবসলিট হয়ে গেছে, ঠিক না? এরকমই কিন্তু হয়ে থাকে, ভেবে দেখুন। তো এই জিনিসটার সায়েন্স জানতে হবে, যে এই দেবী দেবতাদের যে আমরা প্রসন্ন করতে চেষ্টা করছি, এনারা কিন্তু সব ভগবানের নিয়ন্ত্রিত, এনারাও ঈশ্বর। কারণ কি, ঈশ্বরের শব্দের সংস্কৃত অর্থ হচ্ছে ইশ মানে কন্ট্রোল, ঈশ্বর মানে কন্ট্রোলার। তো এনারাও কোনো না কোনো জিনিস এনাদেরকে ভগবান কন্ট্রোলে দিয়েছে। বরুণ দেব, তোমার জলের কন্ট্রোল তোমার উপর, ইন্দ্রদেব তোমার বৃষ্টির কন্ট্রোল, ওকে স্যার। কিন্তু এনারা সবাই ঈশ্বর হলে পরম ঈশ্বরকে, মানে হু ইজ দ্য কন্ট্রোলার অফ কন্ট্রোলার্স, হু ইজ দ্য কন্ট্রোলার অফ কন্ট্রোলার্স, অনেকগুলো কন্ট্রোলার্স আছে, ওনাদেরকে কে নিয়ন্ত্রণ করছেন? পরমেশ্বর কিন্তু ভগবান। ওই জন্য ব্রহ্ম সংহিতায় ব্রহ্মাজি প্রার্থনা করছেন কি, ঈশ্বর পরম কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্ব কারণ কারণম। ঈশ্বর পরম মানে পরম ঈশ্বর, মানে ঈশ্বরদের পরম, মানে চিফ, মানে বস, টপ লিডার, ঈশ্বরদের লিডার কে? কৃষ্ণ। জানতে হবে এটা, না জেনে কি করবেন? যদি কি জিজ্ঞেস করতে পারে, ভাই কেন জানবো, এটা জানার দরকার কি? আমি তো আমার চাকরি বাকরি করছি ঠিক মতো, আমার পরিবার চলছে, কেন? ওয়াই টু আন্ডারস্ট্যান্ড অল দিস? ইয়েস, আদারওয়াইজ আপনি যাকে ভগবান ভেবে জীবনে আরাধনা করছেন, পরে জানতে পারলেন সে ভগবানই না। হরে কৃষ্ণ।
তো isn't a waste of life? Isn't it a waste of time, money, energy? ঠিক না? যাকে আপনি ভগবান ভেবে আরাধনা করছেন সারা জীবন, পরে জানতে পারলেন সে ভগবানই না। তো এখানে ওই জন্য শিল প্রভুপাদ বলছেন, দেখুন, ইন্দ্র, চন্দ্র, বরুণ আদি দেবতাদের ভগবান নিযুক্ত করেছেন। সো দে হ্যাভ বিন অ্যাপয়েন্টেড বাই পরমেশ্বর ভগবান। তো ওই জন্য যে কেউ ইন্দ্র হতে পারে না, তাকে ইন্দ্র হওয়ার জন্য 100 অশ্বমেধ যজ্ঞ করতে হবে। তো 100 অশ্বমেধ যজ্ঞ করলে তারপর সে ইন্দ্রের পদ গ্রহণ করতে পারে। সো রিমেম্বার, ইন্দ্র অ্যাকচুয়ালি ইজ নট আ পার্সন, ইটস আ পজিশন। তেমনি ব্রহ্মা ব্যক্তি হতে পারে, কিন্তু ব্রহ্মা একটা জড়জাগতিক মানুষও ব্রহ্মা বানতে পারে, তার জন্য অনেক কোয়ালিফিকেশন দরকার আছে। বেদে নির্দেশ দেওয়া হয়েছে কিভাবে যজ্ঞ করার মাধ্যমে এই সমস্ত দেবতাদের সন্তুষ্ট করা যায়। হ্যাঁ, তো এটা মনে রাখতে হবে, বেদে কিন্তু বলা হয়েছে, শাস্ত্রে বলা হয়েছে কিভাবে এই সমস্ত দেবী দেবতাদের প্রসন্ন করতে কিভাবে হয়, সেটাও কিন্তু দেওয়া আছে। কিন্তু দুর্ভাগ্যবশত সেটাও কিন্তু লোকে পড়াশোনা করে কিন্তু তাদেরকে আরাধনা করে না। মানে আমি বলতে চাইছি, সরস্বতী দেবীকে যদি আপনি সন্তুষ্ট করতে চান, আপনি সত্যি কিন্তু বিদ্যা, জাগতিক বিদ্যার লাভ পাবেন, বাট ইউ শুড নো হাউ টু প্লিজ হার। তো আপনাকে ওই জন্য পড়তে হবে শাস্ত্রে কিভাবে দেওয়া আছে সরস্বতী দেবীকে পুজো করার। কিন্তু অনেক লোকে কিন্তু জানে না, পণ্ডিত যারা পুজো করে তারাও কিন্তু জানে না, এবং কি শাস্ত্রে তো খুব কড়া শব্দ বলা হয়েছে এই কলিযুগের ব্রাহ্মণদের ব্যাপারে। বলা হয়েছে দে উইল বি লাইক, বললে এখন অনেক ব্রাহ্মণ হয়তো বসেও আছেন, বৈশ্যাবৃত্তি করবে, দে উইল বিহেভ লাইক প্রস্টিটিউটস, এইভাবে বলা হয়েছে। কেন? কারণ কি, বাড়ি বাড়ি গিয়ে কোনো দেবী দেবতার প্রসন্ন করার চেষ্টা করবে। কোনো একটা বাড়িতে গেল, হয়তো ওই সেই বাড়িতে মঙ্গল চণ্ডীর পুজো হচ্ছে, দেখবেন ব্রাহ্মণরা করে না, এক বাড়িতে গেল, ওই মন্ত্র পাঠ করে সেই মঙ্গল চণ্ডী দেবী থেকে সন্তুষ্ট করার চেষ্টা করলো। এরপরে আরেকটা বাড়ি গেল, ওখানে মহাদেবের পুজো হয়, মহাদেবকে পুজো করে সন্তুষ্ট করার চেষ্টা করলো। এরপর তৃতীয় বাড়িতে গেল, ওইখানে মা কালীর পুজো হয়, মাকে সেই মন্ত্র দিয়ে পুজো করার চেষ্টা করলো। এইভাবে দে আর আনফেথফুল, তারা ভগবানের প্রতি সমর্পন্ন নয়, তারা আলাদা আলাদা দেবী বা দেবতাকে সন্তুষ্ট করার চেষ্টা করছে সেই একই মন্ত্র দিয়ে, একই বাণী দিয়ে। এই জন্য বলা হয়েছে যে ব্রাহ্মণেরা কলিযুগে হরে কৃষ্ণ, এইভাবে এরকমই থাকবে। আরো অনেক কিছু বলা হয়েছে, কিন্তু এখানে বললে হজম করতে ডাইজেস্ট হবে না। তো আগে বলছেন শিল প্রভুপাদ, মন দিয়ে শুনুন, খুব ইন্টারেস্টিং পারপোর্টস, শুনলে নিজেরই কল্যাণ হবে। যত শুনবেন, যত মন দিয়ে শুনবেন, নিজেরই কল্যাণ হবে। এইসব কোথায় তাৎপর্য কোথায় যা চলেই গেল, ঠিক আছে, মোবাইল দিয়ে দেখুন। আগে লিখেছে, এইভাবে সন্তুষ্ট হলে তারা আলো, বাতাস, জল আদি দান করেন, যার ফলে প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হয়। এই জন্যই তো ব্রজবাসীরা ইন্দ্রের পুজো করছিল, ঠিক না? গোবর্ধন লীলায় দেখা যায়। কারণ কি, ব্রজবাসীদের ম্যাক্সিমাম ওনাদের কি বৃত্তি ছিল? দে ওয়ার এগ্রিকালচারিস্ট, ঠিক না? তারা কৃষি, গোরক্ষা, বাণিজ্য, এইভাবে। যেমন শাস্ত্রে দেওয়া আছে, ভগবত গীতাতেই দেওয়া আছে যে বৈশ্য জাতিদের কি কর্ম? কৃষি, গোরক্ষা, বাণিজ্য। কৃষি মানে এগ্রিকালচারিস্ট, ফসল উৎপাদন করা। গোরক্ষা মানে বুঝতেই পারছেন, কারণ কি ব্রজবাসীরা কিন্তু ম্যাক্সিমাম তারা গাভীদের পালন করতেন, তাদের চড়াতে যেতেন, মানে সকালবেলা তাদের জঙ্গলে বনে নিয়ে যেতেন ঘাস খাওয়াতে, তাদের দুধ তারা বিক্রি করতেন, আবার নিজেদের পরিবারকেও সেটা পরিবারের জন্য রাখতেন, ঠিক না? এইভাবেই তো ব্রজবাসীরা জীবনযাপন করতেন, সাধারণ জীবনযাপন। তো এই বৈশ্য জাতি, ওই জন্য বলা হয়েছে, কি বলছিলাম আমি, এইভাবেই আলো বাতাস দান প্রচুর পরিমাণে ফল। তো ব্রজবাসীরাও এই যে ওনারাও যে ভগবান ইন্দ্রকে ভেবে আরাধনা করতেন, পরবর্তীকালে আমরা দেখি ভগবান শ্রীকৃষ্ণ নন্দ বাবাকে বলেন যে, বাবা, আমরা কেন ইন্দ্র দেবতার পুজো করছি?
हिज ग्रेस जननिवास प्रभु की जय, शील प्रभुपाद की जय। हरे कृष्ण प्रभु। তো আমাদের পরম পূজ্য জননিবাস প্রভু আমাদের মায়াপুর ইস্কন মন্দিরের উনি প্রধান পূজারী, উনি শিল প্রভুপাদের শিষ্য। আপনারা সবাই দর্শন করলেন আশা করি। তো এইভাবেই এইভাবেই কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ ওনার পিতাকে জিজ্ঞেস করেন যে কেন আমরা ইন্দ্রকে পুজো করছি? ইন্দ্র তো নিজের কর্তব্য করছে, ইন্দ্রর কর্তব্য হচ্ছে বৃষ্টি দান করা। তখন নন্দ মহারাজ বলছেন না না, আমরা এত অনেক বছর আগে করে আসছি, অনেক বছর ধরেই করে আসছি। ইন্দ্র বৃষ্টি দেয়, আর বৃষ্টি না দিলে আমরা কিভাবে ফসল বসল করব? আমরা তো মেনলি এগ্রিকালচারিস্ট, আর এগ্রিকালচারের জন্য বৃষ্টি দরকার না, ঠিক না? আর ঠিক সময় দরকার। দেখুন এখন আমের মুকুলগুলো হয়েছে নাকি আমের, হ্যাঁ, এখন যদি ফট করে ভালো ঝড় বৃষ্টি হয় কি হবে? সবগুলো সব পড়ে যাবে, আম আর হবে না, ঠিক না? তো ওই জন্য বৃষ্টি ঠিক সময় হওয়া উচিত, ঠিক পরিমাণে হওয়া উচিত। ওই জন্য বৃষ্টির দেবতাকে প্রসন্ন করতে হবে আমাদের, এইভাবে উনি বলছিলেন। কে? ভগবান, সরি, নন্দ মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে। ইয়েস, ওকে, গুড। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন মাঝখানে আপনার প্রশ্ন করতে পারেন। ইয়েস, ইউ হ্যাভ আ কোয়েশ্চেন? লাউডলি সো দ্যাট এভরিবডি ক্যান হিয়ার ইনক্লুডিং মি। ভগবান শ্রীকৃষ্ণের পুরো নামটা কি? 108টা নাম শ্রীকৃষ্ণের পুরো আপনি জানেন? তা আপনি বলে দিন। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ, আমরা তো ভগবান শ্রীকৃষ্ণ বলেই তো আমরা সম্বোধন করি ভগবানকে। কোনো পুরো নাম নেই, পুরো নাম ভগবান শ্রীকৃষ্ণের পুরো নাম তো আমরা জানি না, আমার জানা নেই প্রভু, আপনার জানা থাকলে বলতে পারেন। এটাই পুরো নাম, আমরা ভগবানকে তো ভগবান শ্রীকৃষ্ণ বলি ডাকি ভগবানকে, ঠিক আছে? আর হ্যাঁ, তো কি বলছিলাম, তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান শ্রীকৃষ্ণ তার পিতাকে জিজ্ঞেস করলেন যে কেন আমরা ইন্দ্র দেবতাকে পুজো করছি। তখন আরেকটা খুব সুন্দর লজিক দিয়েছিলেন ভগবান। কৃষ্ণ জিজ্ঞেস করলেন বাবাকে, বাবা দেখো, ইন্দ্র তো কর্তব্য হচ্ছে বৃষ্টি দেওয়া, আর সে যেমন আমাদেরকে বৃষ্টি দেয়, যার দরকার তাকেও দেয়, যার দরকার না তাকেও দেয়। উদাহরণে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে সমুদ্র বৃষ্টি হয়, সমুদ্রে বৃষ্টি হয় হ্যাঁ কি না বলুন? হয় না? হয় না? সমুদ্রে বৃষ্টি হয় তো সমুদ্রের কি বৃষ্টির দরকার? দরকার তো নেই, জলে তো জল, কিন্তু সমুদ্রে তো বৃষ্টি হয় যদিও দরকার নয়। তার মানে এতে কি বোঝা যাচ্ছে? ইন্দ্র কখনো পার্থক্য করে না বৃষ্টি দেওয়ার সময়, যে কার দরকার আর কার দরকার নেই। সে তো তার ডিউটি করছে। যেমন মিনিস্ট্রি, প্রাইম মিনিস্টার যেভাবে ডাইরেকশন দেয় সেভাবে সব মিনিস্টাররা তাদের কর্তব্য করে, হ্যাঁ কিনা? তো এই যুক্তিটা ভগবান শ্রীকৃষ্ণ তার পিতাকে দেন। তখন নন্দ মহারাজ হবে না, ঠিকই তো বলছে, হতে পারে ছোট বালক কিন্তু ঠিকই তো বলছে। আর ভগবানের তো সেই ক্যারিজম্যাটিক ছিলেন, বাকিরাও বলছে যে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, কৃষ্ণ ঠিক বলেছে, গোপাল ঠিক বলেছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমরা বরঞ্চ এই গোবর্ধনকে আমরা পুজো করব। এই কেন? গাই গোবর্ধন দেখুন আমাদের জল প্রদান করছেন, সুন্দর সুন্দর ঝর্ণা আছে, ওখানে ফসল আছে, আমাদের গাভীরা সব ওখানে গোবর্ধনেই যায় ঘাস খেতে। আর এই গোবর্ধন এত ফুল ফলে পুরো সুসজ্জিত, আমাদের সব এখান থেকে আমরা পাই। তখন সব ব্রজবাসীরা ঠিক করেন, ঠিক আছে আমরা তাহলে গোবর্ধনকে পুজো করব। তো ইন্দ্রকে যেসব সামগ্রী নিয়ে এসেছিল পুজো করার জন্য, সেই সামগ্রীগুলো এখন কি করলেন? তারা গোবর্ধনকে নিবেদন করলেন। ওই জন্য অন্নকূট হয় না, অন্নকূট ফেস্টিভ্যাল, ইউ অল মাস্ট বি নোয়িং না অন্নকূট ফেস্টিভ্যাল। তো এনিওয়েজ, তো আমি এই উদাহরণ দিলাম, এই গোবর্ধন পুজোর কেন উদাহরণ দেওয়া হলো, যে ওই জন্য দেবী দেবতাদের আরাধনা করার কোনো প্রয়োজন নেই। শাস্ত্রে অনুমোদন করা হয়েছে ভগবানের আরাধনা করা। হালাকে আলাদা আলাদা দেবী দেবতার যদি আরাধনা হয়, সেটারও কিন্তু কিভাবে করা উচিত সেটাও কিন্তু শাস্ত্রে দেওয়া রয়েছে, যদিও সেটা কোনো প্রয়োজন নেই। আগে তাৎপর্য শিল প্রভুপাদ বলছেন, ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা হলে ভগবানের অংশ বিশেষ দেবদেবীরাও
সেই সঙ্গে পূজিত হন। তাই তাদের আর আলাদা করে পুজো করার কোনো প্রয়োজন হয় না, দের ইজ নো নিড। যেমন আমি উদাহরণ দিচ্ছিলাম, আমরা যদি খাবার নিয়ে মুখে ঢেলে দিই, সেই খাবারটা পেটে যায় আর আস্তে আস্তে সব শরীরে শক্তি পাই, হ্যাঁ কি না? হাত যদি বলে না না আমরা খাবারটা নিয়ে হাতকে দেবো, তাহলে হাত কি শক্তিশালী হয়ে যাবে হাতে রাখলে? না, খাবারটা দিতে হবে কিন্তু মুখে, মুখ থেকে পেটে যাবে। আর পেটের কর্তব্য হচ্ছে সেই খাবারের পুষ্টিটা সারা শরীরে ছড়িয়ে দেওয়া, হ্যাঁ কি না? ইজন্ট দিস দ্য প্রসেস? এটাই তো পদ্ধতি নাকি? ঠিক তেমনি যষ্টিম তুষ্ট জগৎ তৃষ্ট, যদি গাছের গোড়ায় জল দেন, তাহলে গাছের গোড়া থেকে কিন্তু জল সারা গাছে ছড়িয়ে যায়, ডালে, পাতায়, লতায়, ফুলে, ফলে, সব জায়গায় গাছের গোড়া থেকে ছড়িয়ে যায়, হ্যাঁ কি না? ইজ ইট পসিবল একটা বট গাছের জল দেওয়ার জন্য প্রত্যেক পাতায় আপনি জল দেবেন, প্রত্যেক ডালে আপনি জল দেবেন, প্রত্যেক ফলে জল দেবেন? ইজ ইট প্র্যাকটিক্যাল? এটা কি করা যায়? শাস্ত্রে দেওয়া আছে 33 কোটি দেবী দেবতা। ইজ ইট প্র্যাকটিক্যাল যে আপনারা বা আমরা 33 কোটি দেবী দেবতাকে আরাধনা করব, সন্তুষ্ট করার চেষ্টা করব? ইজ ইট প্র্যাকটিক্যাল? একটা পুজো করতে করতে কত পকেট খালি হয়ে যায়, ঠিক না? আবার এখানে বলছেন 33 কোটি দেবী দেবতা, নট পসিবল, প্র্যাকটিক্যাল না এটা। তাহলে কি করতে হবে সেটাই বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা হলে ভগবানের অংশ বিশেষ দেবী দেবতারাও সেই সঙ্গে পূজিত হয়। যষ্টিম তুষ্ট জগৎ তুষ্ট। যেমন পেটে খাবার পৌঁছে দিলে আলাদাভাবে হাতকে পাকে খাবার দিতে হয়। আপনার কি পাকে খাবার দিই, নালে পা চলবে না, এরকম করতে হয় না। পেটে খাবারটা মুখ দিয়ে পৌঁছে দিলে সব জায়গায় পুষ্টি পৌঁছে যায়, নারিশমেন্ট অটোমেটিক হয়ে যায়। ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণকে যদি আপনি আরাধনা করেন, আর কোনো দেবী দেবতাকে আরাধনা করার কোনো প্রয়োজন নেই। আপনি করতে পারেন কিন্তু কোনো প্রয়োজন, দের ইজ নো নিড, দের ইজ নো নিড। ইনফ্যাক্ট নেগেটিভ হতে পারে, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে। দেবী দেবতারাও ভগবানের সন্তান, যেভাবে আপনি আর আমি ভগবানের সন্তান। এখন আপনাদের মধ্যে যদি কাউকে আমি বলি অল্টারে গিয়ে আপনি যান, আমি আপনাকে আরতি করব, আপনার কেমন লাগবে? আমি আবার বলছি, আপনাদের মধ্যে কাউকে যদি বলি আসুন আপনাকে আমি আরাধনা করব, আপনি প্লিজ অল্টারে আসুন, ভগবানের আসনে গিয়ে বসুন, আমি আপনাকে পুজো করব, আপনাদের কেমন লাগবে? এম্বারাসমেন্ট ফিল হবে না? বলবেন আরে ক্যা কর রে, মূর্খ হো ক্যা, मैं भगवान नहीं मैं तो जीव हूं। ঠিক দেবী দেবতারা যখন আমরা কেউ কোনো জীব আরাধনা করেন, তারাও তো এটাই ফিল করবে না, আরে क्या कर रहे हो, मैं भगवान नहीं हूं, मेरा बॉस है, मेरा भी भगवान है, तुम्हारा भगवान मेरा भी भगवान है, मेरे को क्यों पूछ रहे हो? তারাও তো এম্বারেসমেন্টই ফিল করবে। হ্যাঁ, যদি ভেবে দেখুন, যদি আপনি হনুমানজিকে আপনি আরাধনা করেন, হনুমানজিকে ভগবান ভেবে আরাধনা করেন, তো হনুমানজি কি বলবেন? मेरा प्रभु भगवान रामचंद्र जी है, आप मेरे को क्यों भगवान समझ रहे हो, मैं भगवान नहीं हूं। हनुमान जी तो भगवान दास है कि ना, भूल बोलছি? हनुमान जी तो भगवान दास। तो ताके যদি কেউ ভগবান ভেবে আরাধনা করে, তো সেও তো বিরক্তি, अरे मैं क्या कर रहे हो, मैं भगवान नहीं हूं, भगवान प्रभु रामचंद्र है, मैं उनका दास हूं। তো এই জ্ঞানটা থাকার খুব দরকার, অ্যাটলিস্ট উই শুড নো দিস। আদারওয়াইজ যেটা বলছিলাম, সারা জীবন কোনো দেব দেবতার আরাধনা করছেন কিন্তু জানেনও না কেন কেন করছি, কেন করছেন উতনা মালুম নেই, কিসি কা কর রা বাস, সবাই কেউ না কেউ করে, আমিও তো এনার করছি। ইজ দ্যাট এ লজিক? সাধারণত দেখা যায় পূর্বপুরুষেরা করে আসছে এই দেবীর পুজো, আমিও করছি, আমিও এই ঘরে জন্মগ্রহণ করেছি, তো এখন আমার দায়িত্ব এসছে, আমার পালা এসছে, বলে না আমার পালা এসছে, এবার আমি করব। তো এটা মূর্খতা হবে। উই শুড নো, শাস্ত্র অধ্যয়ন করুন, শাস্ত্র অধ্যয়ন করে জানতে পারবেন কি করা উচিত আর কি করা উচিত নয়। আর যদি শাস্ত্র অধ্যয়ন শোনার ধৈর্য না থাকে, ইফ ইউ ডোন্ট হ্যাভ পেশেন্স ফর দিস, তাহলে এতে আপনাদের আমাদেরই লস, ঠিক না? যেমন স্কুলে এনরোল হলেন, স্কুলে গিয়ে তো চুপচাপ করে শুনতে হবে যে ম্যাথস, যদি ম্যাথস ক্লাসে যাচ্ছেন তো শুনতে হবে। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ম্যাথস, পরীক্ষায় কি দেবেন? কারণ কি জীবনের পরীক্ষায় কিন্তু এইগুলোই কিন্তু ধরা হবে। যখন মৃত্যুর পর চিত্রগুপ্তের সঙ্গে সামনে বসাবসি হবে, আর চিত্রগুপ্ত যখন আপনার খাতাটা বের করে খুলবে, তখন আপনি যতই দেখান, দেখো चित्रगुप्त हमें कितना पढ़े लिखे, तो देखो मेरा डिग्रीज देख लो, पहले मेरा डिग्रीज देख लो,
বলবো ওই ওই পেজটা আমরা খুলি না, ওই পেজগুলো নেই আমার খাতায়। अच्छा देख लो मैं कितना धन कमाया हूं, मेरा बैंक बैलेंस तो कम से कम देख लो। बोले वो पेज तो है ही नहीं इस बुक में। अच्छा देख लो मैंने कितना फैक्ट्री बनाया है, मैंने कितना बड़ा बड़ा ऑफिस दुकानें खुले हैं, देख लो वो सब पेज। बोले वो सब पेज तो इस बुक में है ही नहीं। तो इस बुक में है क्या? এই বইটা যে আপনি খুলেছেন এর মধ্যে কি আছে? বলছেন এই বইয়ের মধ্যে লেখা আছে যে আপনি কতবার ভগবানের প্রসাদ গ্রহণ করেছেন। এই বইয়ের মধ্যে লেখা আছে আপনি কত ঘন্টা, হাউ মেনি কোয়ালিটি আওয়ার্স ডিভোটি আওয়ার্স হয়েছে, হাউ মেনি কোয়ালিটি ডিভোটি, আমার কত ভক্ত সঙ্গ হয়েছে, কত ঘন্টা, সেগুলো লেখা আছে। এই বইয়ের মধ্যে লেখা আছে কতবার আপনি ভগবানের ধাম দর্শন করেছেন, কোথায় কোথায় দর্শন করেছেন। এই বইয়ের মধ্যে লেখা আছে কতবার ভগবানের পবিত্র নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করেছেন, কত মালা জপ করেছেন, কতবার জপ করেছেন। এই বইয়ের মধ্যে লেখা আছে আপনি কত ভগবানের গ্রন্থ অধ্যয়ন করেছেন। ভগবানের জন্য আপনার গ্রন্থ অধ্যয়ন মানে ভগবানের জন্য আপনার জানা, you have the need, you have the hunger for knowing about Lord. গ্রন্থ অধ্যয়ন কেন করে? ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আপনার প্রেম ভালোবাসা শ্রদ্ধা আছে ওই জন্যই তো না। কারোর ব্যাপারে জানার জন্য তো তার ব্যাপারে অধ্যয়ন করতে হবে। এইসব জিনিস সেই খাতায় লেখা থাকে। ওই জন্য আসল পরীক্ষা তো সেখানেই হবে, সেখানেই সেই খাতা খোলা হবে। তো সেখানে এই জড়জাগতিক উপলব্ধি कोई मायने नहीं रखता है, कोई मायने नहीं रखता है। যেমন সবচেয়ে সাধারণ উদাহরণ দেওয়া হয়, এক ডাক্তার বাবু নৌকা পারাপার করছিল, খেয়া পারাপার হয় না, এই পার থেকে ওই পার যাবে নৌকায়, আর সে নৌকায় চলছে, সে নাবিককে জিজ্ঞেস করছে, নাবিক এখন টাইম পাস হচ্ছে না, এখন 10 মিনিট লাগবে নৌকাটা পার হতে, ওই পার যেতে, গঙ্গা পারাপার। তো নাবিককে জিজ্ঞেস করছে, নাবিক তুমি मैथमेटिक्स जानो तो ना, गणित पढ़ा हुआ है क्या? से साधारण नाविक बोलते ना हमको कुछ मालूम नहीं है। क्या बोल रहे आप, मैथमेटिक्स क्या होता है, कौन सा चिड़िया है ये? अरे तुमको मैथ्स नहीं आता है? डॉक्टर खूब पढ़ाशोना करेছে, बोलते तुमको मैथ्स नहीं आता है, तुम्हारा तो 25% जीवन वेस्ट। अच्छा तुमको फिजिक्स तो आता होगा। मुझे बाबू क्यों लज्जा दे रहे हो, मेरे पढ़े लिखे नहीं हम। तुमको फिजिक्स नहीं आता है, तुम्हारा तो 50% जीवन वेस्ट। अच्छा बायोलॉजी तो आता होगा। बाबू क्या मजाक कर रहे हो आप, বায়োলজি भी नहीं आता, तुम्हारा तो 75% জীবন ওয়েস্ট। আর যেই বলেছে এরকম, সেই সময় দৈবক্রমে ভগবানের ইচ্ছায় সেই গঙ্গার মাঝখানে এমন প্রবল ঢেউ জোয়ার এসেছে, নৌকা এখন উল্টাবে উল্টাবে। নৌকা যেই উল্টাবে উল্টাবে, নাবিক তো স্মার্ট আছে, সাথে সাথে গামছা কোমরে বেঁধে এবার জাম্প দেওয়ার জন্য রেডি হয়ে গেছে, কারণ কি সাথে এক্সপার্ট সুইমার, সাঁতার জানে। কিন্তু দেখছে ডাক্তার ঘাম একদম, ডাক্তার ভাবছে কি করবে, বলে ডাক্তারবাবু কি হয়েছে, আপনি এত সাঁতার জানেন তো? বলছে না আমি সাঁতার জানি না। বলে তাহলে আপনার 100% জীবন ওয়েস্ট। হ্যাঁ আপনি ফিজিক্স জানেন, কেমিস্ট্রি জানেন, বায়োলজি জানেন, সব জানেন, কিন্তু সাঁতার জানেন না, কিভাবে এই ভবসিন্ধু পার হতে হবে সেটা জানেন না, তাহলে আর কি জানেন? তাহলে তো আপনার 100% জীবন ওয়েস্ট। ওই জন্য এই ভগবত তত্ত্ব জানা যদি না হয় আর বাকি সব পড়াশোনা করে একদম মহান পণ্ডিত হয়ে যাওয়া হয়, কিন্তু মেইন জিনিস জানেন না, ইট ইজ জাস্ট লাইক রানিং ফুল স্পিড। রিলে রেস দেখছেন, রিলে রেস, রিলে রেস হয় না, রিলে রেস, রানিং ফুল স্পিড, একদম ফুল স্পিড দৌড়াচ্ছেন আপনি, কিন্তু পরে জানতে পারলেন উল্টো ডাইরেকশনে দৌড়াচ্ছেন, তো কি হবে? রানিং ফুল স্পিড বাট ইন দি অপোজিট ডাইরেকশন। ওই জন্য জীবনের উদ্দেশ্য কি, জীবনের উপলক্ষ কি, why are we here, who am I, who is God, আমার সঙ্গে ভগবানের কি সম্পর্ক, এইগুলো যদি না জানেন তাহলে জীবন বৃথা, তাহলে জীবন বৃথা। আর দুর্ভাগ্যবশত আমাদের জড়জাগতিক স্কুলে এগুলো শেখানো হয় না। শেখানো হয় অ্যাকচুয়ালি আগে হতো, আগে হয়তো আপনারা দেখেছেন যারা অনেক সিনিয়র আছেন বয়সে, তাদের হয়তো ওনাদের ছোটবেলায় না না প্রভু আমাদের স্কুলে কিন্তু ভাগবত গীতা পাঠ হতো। আমি শুনেছি অনেকে বলে আমাদের স্কুলে কিন্তু ভাগবত গীতা আগে ক্লাস হতো এগুলো, কিন্তু অধিকাংশ এখন তো কোনো, আই ডোন্ট থিঙ্ক, হার্ডলি गिने चुने स्कूल होगा जहां এই ভগবত তত্ত্ব জ্ঞান শেখানো হয়। আর যদি ছোটবেলা থেকে শেখানো হয়, হ্যাঁ যদি ছোটবেলা থেকে শেখানো হয়, সেই ব্যক্তি ভগবানের প্রতি ছোটবেলা থেকে ভগবানের প্রতি স্বাভাবিক প্রেম জাগরিত হয়, সে সবচেয়ে ভাগ্যবান।
যে এই এই পন্থায়, এই লাইনে, এই ডাইরেকশনে, এই ভক্ত সঙ্গে যে ছোটবেলা থেকে ঢুকে যায়, সেই ব্যক্তি সবচেয়ে ভাগ্যবান। সে নিজের জীবনে পাপকর্ম থেকে বেঁচে যায়। বড় হয়ে বুদ্ধি বিবেচনা করে এখন না না এগুলো করা উচিত, এগুলো করা উচিত না, কিন্তু সেই জ্ঞানটা যদি ছোটবেলায় হয়ে যায়, কত ভাগ্যবান না? ওই জন্য প্লিজ দয়া করে চেষ্টা করবেন আপনাদের সন্তানদের ছোটবেলা থেকেই এই আমাদের আমাদের যেমন ইসকন কলকাতা মন্দির এর বৃন্দা গার্ডেন্স আছে, বৃন্দা গার্ডেন্স, যেখানে ছোট বাচ্চাদের এই ভগবদ গীতার পাঠ, যারা আমরা বুড়ো বাচ্চারা, আমরা বুড়ো বুড়ো বুড়োকালে এসছি ভগবদ গীতা শুনতে, ওরা ছোটবেলা থেকেই ভগবদ গীতার শ্লোক, ভগবদ গীতা পাঠ, কীর্তন, ভগবানের ধাম দর্শন আর নানা রকম অ্যাক্টিভিটিস, তারা এত সৌভাগ্যবান, তারা ছোটবেলা থেকেই সেগুলো আস্বাদন করার সুযোগ পায়। প্লিজ এই 14th অফ এপ্রিলে, 14 এপ্রিল में कब है वृंदा गार्डन्स का वो कैंप? 14 এপ্রিলেই আমার মনে হয়, পয়লা বৈশাখ 15 না 15 তারিখ, 14 এপ্রিলেই আমাদের গুরুসদয় রোডে, এই বালিগঞ্জে আমাদের গুরুসদয় রোডে ইসকনের একটা বিশাল বড় প্রপার্টি আপনারা জানবেন হয়তো আছে, সেখানে বাচ্চাদের ক্যাম্প আছে, বৃন্দা গার্ডেন্স ক্যাম্প। আমার মনে হয় নোটিশ বোর্ডে বা নিচে নোটিশ বোর্ডে হয়তো থাকবে। তো এই বাচ্চা ছোট ছোট শিশু সন্তানদের এই ছোট এই পারমার্থিক লাইনে ছোটবেলা থেকে নিয়ে আসুন। এতে মা বাবারাও খুব নিশ্চিন্ত থাকবে। হ্যাঁ, যদি তাদের সন্তানরা এই ভক্ত সাধু সঙ্গ করে ছোট বয়স থেকে, তাহলে এই কলিযুগ যেভাবে এখন দুর্দশাগ্রস্ত অবস্থায় আছে, মা বাবারাও কিন্তু দে উইল বি পিসফুল, দুশ্চিন্তায় থাকবে না তাদের সন্তানদের ব্যাপারে। ওকে, আগে আমরা এগোই। তাৎপর্যে লেখা আছে, এই কারণে কৃষ্ণ ভাবনাময় ভগবানের ভক্তেরা ভগবানের সমস্ত খাদ্যদ্রব্য নিবেদন করে তারপর তা গ্রহণ করেন, তার ফলে দেহ চিন্ময়ত্ব প্রাপ্ত হন। ওই জন্য যা কিছু গ্রহণ করেন ভক্তরা ভগবানকে নিবেদন করে ভগবানের উচ্ছিষ্ট গ্রহণ করেন। কোন দেবী দেবতাকে অফার করেন না। দেবতাকে কি করে ভোগ লাগাতে পারেন? দেবী দেবতারা তো আপনারা আর আমাদের মতো জীব। 84 লক্ষ জনিতেই আসে দেবী দেবতারা। আই রিপিট, 84 লক্ষ জনিতে দেবী দেবতারা আসে। তো এক জীব অপর জীবকে ভোগ লাগানো, এটা তো মূর্খতা। এক জীব অপর জীবকে ভোগ লাগানো, ইট ইজ ফুলিশনেস। ভোগ তো ভগবানকে নিবেদন করা হয়। ওই জন্য আপনারা যদি জগন্নাথ মন্দির পুরীতে যান, দেখবেন সবচেয়ে প্রথম জগন্নাথ দেবকে ভোগ লাগানো হয়, আর সেই ভোগ বিমলা দেবীকে নিয়ে আসা হয়। দেখেছেন, জগন্নাথের ভোগ যখন ভগবান জগন্নাথকে অফার করা হয়, সেই প্রসাদ সবচেয়ে প্রথমে কাকে দেওয়া হয় জানেন? মা বিমলাকে। দেখবেন জগন্নাথ মন্দিরের চত্বরে বিমলা দেবী আছে, জানি না জানেন কিনা, দর্শন করবেন এবার, আগামীবার গিয়ে। বিমলা দেবীকে প্রথমে ভোগ নিবেদন করা হয়, তো ভক্তদের, তারপরে দেবীকে প্রসাদ দেওয়া হয়। ভোগ নিবেদন করা হয় না, প্রসাদ নিবেদন করা হয়। I hope you all understand the difference between bhoga and prasad. Unoffered food is bhoga, যেটা আমরা আনঅফার্ড মানে এখন অফার করতে দিলাম, সেটা ভোগ। ভোগ নিবেদন বলে না, ভোগ নিবেদন করি, কিন্তু যেটা যখন ভগবান গ্রহণ করার পর সেটা কি হয়ে যায়? প্রসাদ হয়ে যায়। তো ভক্তরা কি পান? ভোগ পান না প্রসাদ পান? প্রসাদ পান। ওই জন্য বলেন আমি প্রসাদী। এটাও প্রসাদী মালা। প্রসাদী মালার অর্থ কি? এই মালাটি প্রথমে ভগবানকে নিবেদন করা হয়েছে, তারপর সেই মালাটা এসে ভক্তদের পরানো হয়েছে। সো দিস ইজ প্রসাদী মালা। নিচেও যে আমরা খিচুড়ি প্রসাদ পাই না, নিচে খিচুড়ি, গরম গরম খিচুড়ি প্রসাদ, সেটাও ভগবানকে নিবেদন করা হয়েছে। তো যখন ভগবানকে নিবেদন করা হয়েছে, ভোগ নিবেদন করা হয়েছে, সেটাই যখন ভগবান গ্রহণ করে বাইরে আসে ভক্তদের জন্য, সেটা হয়ে যায় প্রসাদ বা মহাপ্রসাদ বলি আমরা অনেকবার। তো ওই জন্য এখানে লেখা আছে যে খাদ্যদ্রব্য গ্রহণ করার ফলে শুধু দেহের মধ্যে সঞ্চিত বিগত সম্পদ, সমস্ত পাপকর্ম ফল নষ্ট হয় তা নয়, জরা প্রকৃতির সকল কলুষ থেকে দেহ বিমুক্ত হয়। হরি বল। পেন আছে একটা, কারো পেন আছে? তো প্রসাদ গ্রহণ করলে কি দুটো লাভ হয়? একটা লাভ হচ্ছে পাপ কর্ম ফল সেটা ক্ষয়ে যায়। তো সবার আমরা কোটি কোটি জন্মের কোটি কোটি পাপ কর্মফল লিস্ট আছে, সেই ব্যালেন্সটা কমে যায়। পাপ কর্মের ফলের যে ব্যালেন্স কমে যায়। কারা কারা পাপ কর্ম ফল কমাতে চান? হাত ওঠান। ওকে, ভালো। অনেকে হাত ওঠাচ্ছেন না, এর মানে না না প্রভু আমি প্রায়শ্চিত্ত করব।
পাপ করেছি যখন আমি ভুগবো, ভালো। তো কিন্তু অনেকে চান বাবা ক্ষয় হয়ে যাক, কে চায় তেলে পুড়ে মরতে, ঠিক না? যেমন আমাদের এই ভাগবতমে লেখা আছে 28 নরকের বর্ণন দেওয়া আছে শ্রীমদ্ ভাগবতমে। ওর মধ্যে দেওয়া আছে যে যে মাংসাহার করে, যে ব্যক্তি মাংসাহার করে, মাংস আহার করে, তার মৃত্যুর পরে, ঠিক আমার মনে পড়ছে না কোন নরকের নাম, সেই নরকে তাকে তেলের মধ্যে ছাড়া হয়, গরম টকবক টকবক ফুটন্ত তেলে ছাড়া হয়, কুম্ভিপাক। আচ্ছা, আর তাকে একটা যাতনা শরীর দেওয়া হয়। যাতনা শরীর মানে এমন শরীর, দেখুন আমার এই শরীরকে যখন তেলে রাখে 3-4 সেকেন্ড পর হরে কৃষ্ণ, ঠিক না? কিন্তু এমন শরীর দেওয়া হবে যেটা মরবেও না। কারণ কি, মরলে তো যন্ত্রণা ভোগ হবে না, মরলে তো যন্ত্রণা ভোগ হবে না। ওই জন্য যে ব্যক্তি মাংসাহার করে তাকে এরকম তেলে ফেলে দেওয়া হয়, আর তাকে এরকম শরীর দেওয়ার পর তেলে ফেলা হয় যেন সে মৃত্যু হবে না। তো এইভাবে ভাগবতমে এরকম বর্ণনা আছে। তো ওই জন্য এগুলো কেন দেওয়া থাকে, হ্যাঁ, এরকম কঠোর পানিশমেন্ট দেওয়া থাকে। ওই জন্য দেখবেন মৃত্যুর পর, কোনো ব্যক্তির মৃত্যুর পর অনেকে বাড়িতে গরুর পুরাণ পাঠ করায়, জানেন তো? গরুর পুরাণ, মেরা ঘর মে গরুর পুরাণ পাঠ হোগা। গরুর পুরাণে এই নরকের বর্ণনা ভালোভাবে দেওয়া আছে। কেন? কারণ কি ওই সময় অন্তত মানুষরা দেখবেন কেউ মারা গেলে খুব বৈরাগ্য চলে আসে, ये जीवन ये दौलत कोई काम के नहीं, कोई काम के नहीं, একটু কিছুক্ষণের জন্য বৈরাগ্য চলে আসে। ওই সময় যদি গরুর পুরাণ পড়ে মানুষ যদি একটু বুদ্ধি থোড়া अक्कल आए उसमें, আর এসব পশু পাখিদের খাওয়া বন্ধ করে, ওই জন্য ওই সময় দেখবেন গরুর পুরাণ পাঠ হয়। আগে প্রভুপাদ তাৎপর্যে বলছেন, যখন কোনো সংক্রামক ব্যাধি মহামারী রূপে ছড়িয়ে পড়ে, জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব শ্রীমন মহাপ্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি জয়, তখন রোগ প্রতিশোধক টিকা নিলে মানুষ তা থেকে রক্ষা পায়। সেই রকম ভগবান বিষ্ণুকে অর্পণ করার পরে সেই আহার্য প্রসাদ রূপ গ্রহণ করলে জাগতিক কলুষতার প্রভাব থেকে যথেষ্ট রক্ষা পাওয়া যায়, এবং যারা এইভাবে অনুশীলন করেন তাদের ভগবত ভক্ত বলা হয়। বাহ, সুন্দর। তো বলা হয়েছে যে যখন, আসলে ভুলে যাই কোথাও অব্দি পড়েছি, ওই জন্য ঠিক করে রাখছি। হ্যাঁ, তো যখন আমাদের করোনা এসেছিল, মহামারী মানে এপিডেমিক না, ইংলিশে বলে এপিডেমিক, তখন কি হয়? হ্যাঁ, প্যান্ডেমিক বলে। আচ্ছা, তো ওই সময় কি হয়, কোনো একটা ভ্যাকসিন দেওয়া হয়, ভ্যাকসিন দেওয়ার ফলে কি হয়, সেই রোগ মুক্ত হয়ে যায়। ঠিক তেমনি এই কৃষ্ণ প্রসাদ যখন আমরা পাই, কৃষ্ণ প্রসাদকে ইংলিশে বলে স্যাংটিফাইড ফুড, প্রসাদকে ইংরাজি ভাষায় বলে স্যাংটিফাইড ফুড, স্যাংটিফাইড ফুড। সেই প্রসাদ যখন আমাদের শরীরে প্রবেশ করে, তখন আমাদের শরীরে এই যে ভবরোগ আছে, কাম ক্রোধ লোভ মদ মাৎসর্যতা, এগুলো আস্তে আস্তে নিবারণ করে, কমিয়ে দেয়। তাই কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি যিনি কেবল কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে জীবন ধারণ করেন, তিনি বিগত জড় সংক্রমণগুলিকে প্রতিরোধ করতে পারেন, এবং এই সংক্রমণগুলি আত্মোপলব্ধির উন্নতির পথে বাধা স্বরূপ। পক্ষান্তরে যে ভগবানকে নিবেদন না করে কেবল নিজের ইন্দ্রতৃপ্তির লাভের জন্য খাদ্য গ্রহণ করে, তার পাপের বোঝা বাড়তে থাকে, এবং তার মনোবৃত্তি অনুসারে সে পরবর্তী জীবন শূকর বা কুকুরের মতো নিকৃষ্ট পশুদেহ ধারণ করে যাতে সমস্ত পাপকর্মের ফল ভোগ করতে পারে। তো হয়তো কৃষ্ণ প্রসাদ পেয়ে পাপকর্ম থেকে রহিত হন, নয়তো প্রস্তুত হন নেক্সট লাইফে কুকুর মানে কুকুর বা শূকর মানে পিগ এরকম জীবন, এরকম শরীর পেয়ে সেই পাপের প্রায়শ্চিত্ত করা। তো কেউ বলতে পারে, কেন প্রভু কুকুর শুকর क्या प्रॉब्लम है इसमें, कितना अच्छा बॉडी है। এখন कितना अच्छा बॉडी है আপনি তো ভালো করে জানেন, শুকরকে দেখলে কোথায় এসে সারাক্ষণ কাটায়, আর তার খাদ্যদ্রব্য, তার ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনারে কি মেনু থাকে তো ভালো করেই জানেন, ঠিক না?
তো এরকম আছেন কেউ যারা ওই মেনু চান? কেউ নেই। গুড, থ্যাংক ইউ। ওই জন্য ইট ইজ বেটার যে কৃষ্ণ প্রসাদ पे আমরা পাপ রহিত হয়ে যাই, रादर देन गेटिंग अ बॉडी सच अ फिल्थी बॉडी। अनेक बोले ना ना प्रभु, फिल्थी क्या, कुकुर को क्या फिल्थी बोल रहे हो, हमारा घर में है, मैं साथ में रहता हूँ, खाता हूँ एक साथ, दोनों हम लोग एक साथ लंच करते दोनों, क्या बोल रहे हो आप प्रभु? तो शास्त्र এখন যা দেয়া আছে, এখন অ্যাকচুয়ালি ফুল ডগ লাভিং সোসাইটি আছে, বললেও কিন্তু জানা উচিত, না বললেও অসুবিধা, বললেও অসুবিধা, না বললেও অসুবিধা, জানা উচিত শাস্ত্রে কি লেখা আছে। শাস্ত্রে কুকুর এরকম নিম্ন যোনি যদি স্পর্শ করে, এরকম নিম্ন যোনি যদি স্পর্শ করে, শাস্ত্রে তো লেখা আছে সবস্ত্রে গঙ্গায় ঝাঁপ দেওয়া। আবার বলছি, সবস্ত্রে, সবস্ত্রে মানে বোঝেন তো, মানে কাপড় জামা ছাড়ার সময় নেই, ওই সবস্ত্রে গঙ্গায় ঝাঁপ দেওয়া, নিজে স্নান করে বেরিয়ে আসা, সেটা শাস্ত্রে অনুমোদন করছে। তো নিম্ন যোনি পাওয়া তো দূরের কথা, নিম্ন যোনি যদি স্পর্শ হয়, शास्त्र में तो ये लिखा हुआ है। ओके, सो অনেকে বলতে পারেন ভাই এগুলো জানা তো দরকার, না জানলে তো ভুলই করতে থাকবো। people out of ignorance, people don't know what is written in the scriptures, so they do what they feel like doing। मैं वही करूंगा जो मुझे करना, मन में जो इच्छा आया। अभी जरूरी नहीं आपका मन में जो इच्छा आया वो ठीक हो। तो इसीलिए it is important that we know the scriptures। এই জড় জগৎ কলুষতাপূর্ণ, কিন্তু কৃষ্ণ প্রসাদ গ্রহণ করলে সেই কলুষ মুক্ত হয় এবং সে তার শুদ্ধ সত্তায় অধিষ্ঠিত হয়। তাই যে তা করে না, সে ভবরোগের কলুষতার দ্বারা আক্রান্ত হয়ে যন্ত্রণা ভোগ করে। ইসলিয়ে কৃষ্ণ প্রসাদ পাওয়া উচিত। সো ইট ইজ নট জাস্ট ইম্পর্টেন্ট টু বিকাম আ ভেজিটেরিয়ান, ইট ইজ ইম্পর্টেন্ট টু বিকাম আ প্রসাদিটেরিয়ান। ভেজিটেরিয়ান তো পায়রাও, ভেজিটেরিয়ান তো বাঁদরও, কিন্তু পায়রা বাঁদর এরা সারাক্ষণ সম্ভোগী, একটা বাঁদর 10টা বাঁদরের সঙ্গে সম্ভোগী লেগে থাকে, ইন্দ্রতৃপ্তির মধ্যে লেগে থাকে। তো ভেজিটেরিয়ান, ইট ইজ নট অনলি ইম্পর্টেন্ট টু বি আ ভেজিটেরিয়ান, ইট ইজ ইম্পর্টেন্ট টু বি আ প্রসাদিটেরিয়ান, यानी উপযুক্ত খাদ্যদ্রব্য যেটা ভগবত নিবেদন যুক্ত, মানে উইচ ইজ কোয়ালিফাইড টু বি অফার্ড টু দ্য লর্ড, শুড বি অফার্ড টু দ্য লর্ড, আর সেই উচ্ছিষ্ট কিন্তু শরীরে প্রবেশ করানো উচিত। আবার বলছি, फर्स्ट ऑफ ऑल द फूड नीड्स टू बी क्वालिफाइड फूड। आपने जे कोई प्याज लहसुन बनाकर, प्याज लहसुन का कुछ बनाकर आप भगवान को निवेदन करेंगे, दैट इज नॉट एक्सेप्टेबल, दैट इज नॉट एक्सेप्टेबल। भगवान के सब तो जानते হবে ভগবান কি কি খাদ্যদ্রব্য গ্রহণ করে, এগুলো সব দেওয়া আছে শাস্ত্রে। পত্রম পুষ্পম ফলম তো ইয়ম ইয়ম ভক্ত পেয়াচ্ছতি, সব দেওয়া আছে, পড়তে হবে। আর সেই qualified foodstuff should be offered to the Lord and the remnants should be एक्सेप्टेड। तो ऐसा होना चाहिए जीवन में कि भगवान का उच्छिष्ट के अलावा शरीर में और कुछ भी प्रवेश नहीं करेगा, कुछ भी नहीं, ओनली कृष्ण प्रसाद उच्छिष्ट। भगवान को ये प्रार्थना करना चाहिए। अभी संध्या, अभी शयन आरती होगा ना 8-15 को, प्रार्थना कीजिएगा, हे प्रभु प्लीज ऐसा आशीर्वाद दीजिए कि मेरा ये दिन बहुत जल्दी आए, कि मेरे शरीर में कृष्ण प्रसाद के अलावा और कुछ प्रवेश नहीं करेगा। प्रार्थना করবেন ভগবানকে এইভাবে, कुछ नहीं प्रसाद, सिर्फ आपका उच्छिष्ट ही शरीर में प्रवेश करेगा। और भगवान इच्छा আমরা, दिस इज इन आवर हैंड, इच्छा আমাদের হাতে, ডিজায়ার ইজ ইন আওয়ার হ্যান্ড। শাস্ত্রে দেওয়া আছে যে ভগবান সব জীবকে সীমিত স্বতন্ত্রতা দিয়েছে, and that is what স্বতন্ত্রতা? desire। so desire is in our hand, we can desire, and of course desire এর সাথে সাথে we should also be योग्यता भी होना चाहिए। ऐसा नहीं कि कुछ भी आप डिजायर करेंगे और आपको वो मिल जाएगा, डिजायर के साथ साथ योग्यता भी होना चाहिए। লাস্ট প্যারাগ্রাফে লেখা আছে, মন দিয়ে শুনুন, খুবই ইন্টারেস্টিং। খাদ্য শস্য, শাক সবজি, ফলমূলই হচ্ছে মানুষের প্রকৃত আহার্য, আর পশুরা মানুষের উচ্ছিষ্ট ও ঘাস পাতা খেয়ে জীবন ধারণ করে। যে সমস্ত মানুষ
আমিষ আহার করে, আমিষ মানে মাছ মাংস যে সমস্ত মানুষ আহার করে, তাদের প্রকৃতপক্ষে গাছপালার উপরই নির্ভর করতে হয়। কারণ যে পশু মাংস তারা আহার করে সেই পশু মাংসগুলি গাছপালা ও অন্যান্য উদ্ভিদদের দ্বারাই পুষ্ট, ठीक ना। तो इनडायरेक्टली एवरीबडी इज डिपेंडेंट ऑन वेजिटेशन, क्योंकि जो व्यक्ति वो पशु या पक्षी को खा रहा है वो भी तो कोई गाछ या वनस्पति खा रहा है ना, ठीक ना, ठीक ना। कोई सोचिए बकरा खा रहा है, बकरा भी तो घास ही खाता है। सो इनडायरेक्टली एवरीबडी इज डिपेंडेंट ऑन वेजिटेशन, इसीलिए वही सिर्फ ग्रहण करना चाहिए जो भगवान ग्रहण करता है। और भगवान क्या ग्रहण करता है, क्लियरली दिया हुआ है। आगे लिखा है, এইভাবেই আমরা বুঝতে পারি যে প্রকৃতির দান মাঠের ফসলের উপর নির্ভর করেই আমরা প্রকৃতপক্ষে জীবন ধারণ করি, বড় বড় কলকারখানার তৈরি জিনিসের উপরে নির্ভর করে নয়। তো ভগবান প্রকৃতি এমন ভাবেই বানিয়েছে যে সারা বিশ্বের ব্রহ্মাণ্ডে যত জীব আছে সেই ভেজিটেশনের উপরেই নির্ভর করতে পারে। আকাশ থেকে বৃষ্টি হওয়ার ফলে খেতে ফসল হয়। এই বৃষ্টি নিয়ন্ত্রণ করেন ইন্দ্র, চন্দ্র, সূর্য আদি দেবতারা। এরা সকলেই হচ্ছে ভগবানের আজ্ঞাবাহক ভৃত্য। তো এই যতই দেবতারা যেমন আমরা আলোচনা করছিলাম সকলেই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞাবাহক ভৃত্য। ভৃত্য মানে চাকর। তো এটাতে কোনো খারাপ ভাববেন না, আমরাও ভগবানের দাস। চৈতন্য চরিতামৃতে লেখা আছে জীবের স্বরূপ হয়ে কৃষ্ণের নিত্য দাস। তো আমরা স্বরূপে হচ্ছে আমাদের স্বরূপ মানে আমাদের আইডেন্টিটি হচ্ছে ভগবানের নিত্য দাস। তো দাসত্ব স্বীকার করা কোনো খারাপ জিনিস না ভগবানের। তাই যজ্ঞ করে ভগবানকে তুষ্ট করলেই তার ভৃত্যরাও তুষ্ট হন এবং তারা তখন সমস্ত অভাব মোচন করেন। তো যদি যজ্ঞ ভগবানের যজ্ঞ করা হয় এতে দেবী দেবতারাও প্রসন্ন হন, আর দেবী দেবতা যখন প্রসন্ন হন তখন দেবী দেবতারাও বৃষ্টি সকল এগুলো প্রদান করেন। এই যুগের জন্য নির্ধারিত যজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ। সংকীর্তন যজ্ঞ মানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হচ্ছে সংকীর্তন যজ্ঞ। আর খুব সহজও না, কোনো এই যে এক্ষুনি হরে কৃষ্ণ মহামন্ত্র বললেন, কোনো খরচা হলো পকেট থেকে? 10-20 টাকা খরচা হলো না। এখন আপনি যজ্ঞ অনুষ্ঠান করতে যান 3-4 হাজার টাকা বেরিয়ে যাবে। যজ্ঞের কাঠ, যজ্ঞের উপযুক্ত ঘি, যজ্ঞের ব্রাহ্মণের দক্ষিণা, যজ্ঞ কুণ্ড, সব এগুলো খরচা করতে লাগবে না? কিন্তু এই কলিযুগের জন্য সবচেয়ে সহজ হচ্ছে এই সংকীর্তন যজ্ঞ। তাই অন্তত পক্ষে খাদ্য সরবরাহের অভাব অনটন থেকে রেহাই পেতে গেলে সকলেরই কর্তব্য হচ্ছে এই যজ্ঞ অনুষ্ঠান করা। এই সংকীর্তন যজ্ঞ করলে মানুষের খাওয়ার পরার আর কোনো অভাব থাকবে না। হরি বল। এই সংকীর্তন যজ্ঞ করলে মানুষের আর কোনো খাওয়ার পরার অভাব থাকবে না। কারণ যষ্টিম তুষ্ট জগৎ তুষ্ট। যদি কেউ ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করতে পারেন, ভগবানকে একটা জীবকে তুষ্ট করার জন্য कौन सी बड़ी बात है, कौन सी बड़ी बात है। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। तो এখানে ভগবদ গীতা 3য় অধ্যায়ের 14 শ্লোক তাৎপর্য সমাপ্ত। আমাদের কাছে হাতে এখন 7 মিনিটস আছে। কারো যদি কোনো প্রশ্ন থাকে এই প্রসঙ্গে, আজকের প্রসঙ্গে, প্লিজ করুন। If anybody has any question related to today's discussion, please ask. প্রশ্ন নিয়ে বাড়ি যাবেন না। যদি কোনো প্রশ্ন থেকে থাকে, clear your doubts here. Yes, please be loud so that everybody can hear your question. हाँ, obviously 84 লক্ষ জনি হয় টোটাল।
এর মধ্যে 4 লক্ষ জনই উৎকৃষ্ট, বাকি সব নিকৃষ্ট। কেন জানেন? কেন জানেন? 80 লাখ জনি অল আর নিম্ন জনি। ওয়াই? বিকজ এই 4 লাখ জনির মধ্যেই ভজন কীর্তন করতে পারেন। ভগবানের ভজন কীর্তন 80 লাখ জনিতে হয়? আপনারা কখনো দেখেছেন কোনো মাছকে আরতি করতে বা কোনো মাছকে ডান্সিং কীর্তন করতে? দেখেছেন কেউ? হয় না। তো কোন জনিটাকে আমরা শ্রেষ্ঠ মানব? যেই জনিতে ভগবত আরাধনা হয়। জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করা, ভগবানের দাসত্ব করা। সেটা যদি কোনো জনিতে করা যায় না, তাহলে সেই জনিটাকে আমরা শ্রেষ্ঠ মানবো? কখনো না। ইয়েস, ओके, वेरी गुड। डू वी गो बाय एक्सेप्शंस? कोई बोलते पारेन प्रभु हनुमान जी तो वानर का शरीर में भी भगवान का पूजा किया था, तो प्लीज टेल मी हाउ मेनी हनुमान जीज आर देयर? डू वी टॉक अबाउट एक्सेप्शंस? डू वी डिस्कस अबाउट एक्सेप्शंस? डू वी डिस्कस अबाउट एक्सेप्शंस? नो। इन जनरल বানর শরীরে ভজন কীর্তন হয়? হ্যাঁ কি হয়? হয় কি হয় না? তো হ্যাভ ইউ অল সিন monkeys? নো, আই হ্যাভ নট সিন। সো এই 84 লক্ষ জনির মধ্যে তো অফকোর্স 4 লক্ষ জনি মানুষের জনি হয়। 4 লাখ স্পিসিস অফ হিউম্যান বিংস আর দেয়ার। দ্যাট ইজ শ্রেষ্ঠ, কারণ কি মনুষ্য শরীরেই তো ভজন কীর্তন হয়। যদি আজকে আমার শরীর কোনো মানুষ বা কোনো পশু পক্ষীর হতো, আমি কি এই মন্দিরে এসে আরাধনা করতে পারতাম? পুজো আরাধনা ভক্ত সঙ্গ করতে পারতাম? নো, নট পসিবল। ইনফ্যাক্ট যদি কোনো মন্দিরে কুকুর বা কোনো এসব যদি ঢোকে, আমরা কি ঢুকতে দেবো? ঢুকতে দেবেন? আপনারা ঢুকতে দেবেন? ঢুকতে দেবো না তো। মানুষদেরই ঢুকতে দেওয়া হচ্ছে না। This hall is full of human beings. Why? Because in this form of the body only you can appreciate the darshan of the Lord. Absolutely. Yes. তাহলে Absolutely. ভগবান প্রত্যেক 84 লক্ষের মধ্যে প্রত্যেক জনির মধ্যে ভগবান পরমাত্মা রূপে বিরাজমান, একদম সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নেই। দ্যাট ইজ ট্রু। বাট এর মানে নয় যে সেই প্রত্যেক শরীর ভগবানের সেবায় নিযুক্ত হতে পারে। নো, দ্যাট ডাজন্ট মিন। ইউ শো মি বাই এক্সাম্পল। কখনো পোকা মাকড় দেখেছেন ভক্তি ভজন কীর্তন? আমি তো শুনিনি কখনো বা দেখিও নি। নট পসিবল। ইন দিস ফর্ম অফ দ্য বডি অনলি ইটস পসিবল। ওই জন্য এই শরীর পাওয়ার পরেও যদি কেউ ভজন কীর্তন না করে, সে তো মূর্খামি করছে। হি ইজ ওয়েস্টিং হিজ লাইফ, হি ইজ ওয়েস্টিং দ্য বডি। ওই জন্য আমরা ওই Yeah, you have a question? Yeah. Loudly, so that everybody should hear the question. হ্যাঁ, বানর সেনা বেশি ছিল। হ্যাঁ, ভেরি নাইস। রামায়ণে আমি দেখেছি বানর সেনা সব। এখন ভগবান রামচন্দ্র যখন অবতার নিয়েছিলেন, যদি কৃত্তিবাস রামায়ণ বা যদি বাल्मीकि रामायण पढ़ें तो आप लोग देखिएगा भगवान रामचंद्र अवतरण होने के आगे जितना भी देवी देवता था सब बानर रूप में अवतरण हुआ। जानेन? जानेन? किनको किनको मालूम है? ये हाथ उठाइए। हाँ, सो ऑल द डेमिगॉड्स दे केम एज इन द फॉर्म ऑफ मंकी। ओके, बट यू टेल मी, इज देयर एनी वानर सेना नाउ? Do you know any Vanar Sena now? I don't know. So these भगवान যখন अवतरण करें अपने लीला के लिए अपना पूरा ग्रुप को लेके आते हैं, लेकिन साधारण में तो कोई वानर सेना या भगवान का डिवोटी मंकी टीम आई हैव नॉट सीन। आपने देखा? नहीं देखा। तो so in general it is not possible to do devotional service in any other body other than human form of the body. उसीलिए मेक द बेस्ट यूज। क्या शोले में डायलॉग था ना, लोहा गर्म है मार दो हथौड़ा। इंग्लिश में बोलते हैं हम लोग ना, मेक हे वाइल द सनशाइन। दिस द बेस्ट टाइम, बेस्ट सुटेबल। মাত্র 500 বছর আগে গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন, আর 5000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অবতরণ হয়েছেন। ইজ দ্য বেস্ট টাইম। কলিযুগের 10,000 বছর শুরু হয়েছে, and just 5000 years have just crossed। ভগবান এই দাপর যুগ চলে গেছে। সো মাই পয়েন্ট ইজ দ্য মোস্ট পারফেক্ট টাইম টু ডু ভজন কীর্তন। আমাদের ভগবত দৈবক্রমে এখন ভগবত গীতা সারা বিশ্বে খুব ভালোভাবে প্রচার হচ্ছে, আর আমাদের এই ইসকনের মন্দির সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে গেছে।
প্রমুখ প্রমুখ শহরে, কলকাতায় আমাদের এখানে অ্যালবার্ট রোডে মন্দির আছে, আমাদের এই টলিগঞ্জে প্রভুপাদের জন্মস্থানে মন্দির আছে, পানিহাটিতে গঙ্গার পারে কি সুন্দর মন্দির আছে, রাজারহাটে নিউটাউনে কি বিশাল মন্দির আছে, উল্টোডাঙ্গায় কি সুন্দর মন্দির, বিনোদ ভবন। এখন আমাদের কিছুদিনের মধ্যেই ওই গিরিশ পার্কের ওখানে শোভাবাজারে ওখানে ভক্তি ভবন উদ্বোধন হবে। কত ভগবানের মন্দির, এইসব মন্দির টেম্পল ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই মন্দির হলে সব ভক্তরা সমাগত হয়, ভগবানের আরতি, কৃষ্ণ প্রসাদ এগুলো সব একসঙ্গে হয়। टेम्पल इज वेरी वेरी इंपॉर्टेंट। प्लीज आप लोग को अगर कोई धन संपद है तो प्लीज मंदिर निर्माण करने के लिए दीजिए। वी नीड टेम्पल, टेम्पल इज वेरी इंपॉर्टेंट। मंदिर होने से एक आई मीन वन टेम्पल कैन मेक मिलियंस ऑफ फैमिलीज डिवोटीज। है या ना बताइए। इट्स वेरी वेरी इंपॉर्टेंट दैट এই সব কি উপর থেকে এসছে, কোন এক ভক্ত দান করেছে জায়গা, ঠিক কি না? এই প্রত্যেক মার্বেল যে দেখছেন কোন ভক্তের, কোন গৃহস্থ ভক্তেরই অর্থ দিয়েই তো বানানো হয়েছে। somebody has donated this land, this property, this place, this marble, this everything। এইভাবেই তো হয়েছে মন্দির। কিন্তু যে ডোনেট করেছে সে তার কৃপায় হাজার হাজার লোকের পরিবার এটা লাভ নিচ্ছে, হ্যাঁ কি না? It's almost time. Anybody has any question? দেবদেবী আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য আছে? এটা প্রশ্নটার মধ্যে সীতাকে এতক্ষণ বোঝানোর পর এটা বলছেন যে দেবদেবী আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। নিশ্চয় নেক্সট সানডেতে আই উইল টেল ইউ। নেক্সট সানডে আসুন আমরা সবাই ভগবানের শরণার্থী দর্শন করি। নেক্সট সানডে একটু মাদুরগুলো ফোল্ড করে দিন প্লিজ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এভরিবডি হরে কৃষ্ণ, লাউডলি লাউডলি, কৃষ্ণ কৃষ্ণ। জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব শ্রীমন মহাপ্রভু কি, জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এভরিবডি উচ্চস্বরে কৃষ্ণ কৃষ্ণ, লাউডলি প্লিজ, হরে রাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল।
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Everybody, Hare Krishna. Hare Hare, Hare Rama, Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Hare Krishna. Oh, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Loudly, loudly, Krishna Krishna, Hare Bol. Oh, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Loudly, please, loudly. Hare Rama, Hare Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Primo, Hare Rama. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Bol. Loudly, please, loudly. Hare Rama, Hare Rama. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare Hare Hari Haraya Namah Krishna Jadavaya Namah Hari Haraya Namah Krishna Jadavaya Namah Jadavaya Madhavaya Keshavaya Namaha Gopal Govinda Ram Sri Madhusudan Gopal Govinda Ram Sri Madhusudan Giridhari Gopinath Madan Mohan Sri Chaitanya Nityananda Sri Advaita Sita Sri Chaitanya Nityananda Sri Advaita Sita Hari Guru Vaishnava Bhagavata Gita Sri Rup Sri Sanatana Bhatta Raghunatha Sri Rup Sri Sanatana Bhatta Raghunatha Sri Jiva Gopal Bhatta Das Raghunatha Echai Gosai Kori Charana Bandana Echai Gosai Kori Charana Bandana Jaha hoite Dignana Abhishto Purana Echai Gosai Jar Mui Tar Dat Echai Gosai Jar Mui Tar Dasa Tasha Baro Padore Numoro Panchograsha Tadero Charone Shebi Bhakti Shanevasa Tadero Charone Shebi Bhakti Shanevasa Janame Janame Haye Abhilasa Echai Gosai Jabe Braje Koilavasa Echai Gosai Jabe Braje Koilavasa Radha Krishna Nitya Lila Korilo Prakasha Anande Bolo Hari Bhaja Vrindavana Oh Anande Bolo Hari Bhaja Vrindavana Sri Guru Vaishnava Pade Majai Amana Sri Guru Vaishnava Pade Padma Kariyasa
গুরু বৈষ্ণব পদে পদ্ম করিয়াসা নাম সংকীর্তন করে নরতম দাস হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम राम हरे हरे जय राधा गोविंद राधे राधे जय जगन्नाथ जय बलदेवा जय सुभद्रमा जय जय प्रभुपाद जय प्रभुपाद नीताई गौर हरि बोल गौर हरि बोल नीताई गौर हरि बोल जय श्री राधा गोविंद देव श्रीमन महाप्रभु जगन्नाथ बलराम सुभद्रा महारानी की जगत गुरु शिल प्रभुपाद की समवेत गौर भक्त वृंद की जय जय निताई गौर प्रेमानंद